গুড মর্নিং ফ্রম হাওড়া ময়দান। যদিও এখনও ভোরের আলো ফোটেনি, কিন্তু আমরা আমাদের এই রাইড শুরু করে দিলাম, কারণ আজকে আমাদের বেশ অনেকটা ডিস্টেন্স কভার করতে হবে। আর ভোরবেলায় বেরোনোর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো রাস্তাঘাট একদম ফাঁকা থাকে, তাই শহরের মধ্যে দিয়ে হাইওয়ে পর্যন্ত পৌঁছাতে বেশি সময় লাগে না। আর ফাইনালি অনেক দিনের প্ল্যানিং আর অপেক্ষার পর যখন এই ভোরবেলা রাইড স্টার্ট হয়, তখন এক অদ্ভুত এক্সাইটমেন্ট আর আনন্দের অনুভূতি হয়, যেটা বলে হয়তো বোঝানো যাবে না। এই ভোরবেলা সূর্য ওঠার আগে রাইড করতে আমার বেশ ভালোই লাগে, আর রাস্তায় যেতে যেতে সানরাইজ সত্যি খুব সুন্দর দেখায়। চলুন আপনাদের সাথেও শেয়ার করে নিই সেই সুন্দর দৃশ্য। আর একটা কথা এখানে না মেনশন করলেই নয়, সেটা হচ্ছে NH-19 কারেন্ট কন্ডিশন। সত্যি রাস্তাটা যে এতটা ভালো হয়ে গেছে সেটা একদমই এক্সপেক্ট করিনি। আরও কিছুটা চলার পর এই জায়গায় আমরা দাঁড়িয়ে একটা ছোট্ট ব্রেক নিয়ে নিলাম। এখান থেকে সানরাইজ দেখতে দারুণ লাগছিল। বাড়ি থেকে আনা মুড়ি, ছোলা, কেক খেয়ে নিয়ে আবার স্টার্ট করে দিলাম আমাদের রাইড। প্রায় 280 কিলোমিটার রাইড করে তোপচাচির কাছে এসে এই ধাবাটা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম একটু ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য। সেই অনেক সকালে বেরিয়েছিলাম, সেইভাবে কিছুই খাওয়া হয়নি, তাই এখানেই আমরা ব্রেকফাস্ট করব ঠিক করলাম। মশালা ধোসা আর চা দিয়ে আমরা সেরে নিলাম আজকে ব্রেকফাস্ট। খাবার ঠিকঠাকই ছিল। এই রাস্তার ধারে রেস্টুরেন্টটায় দেখলাম ভেতরেও এদের বসার জায়গা আছে, কিন্তু আমরা বাইরেই বসেছিলাম, বেশ ভালোই লাগছিল, আর বাইকটাও পাশে পার্কিং করা ছিল। ফাইনালি ব্রেকফাস্ট করে আবার আমরা কন্টিনিউ করলাম আমাদের রাইড। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আশা করি আপনাদের ভালোই লাগছে, আর ভালো লাগছে কিনা সেটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে থাকুন বারাণসী রাইড উইথ পার্পল ড্রিমস। আপনাদের একবার আজকের রুটটা আমাদের বলে দিই। আমরা বেসিক্যালি NH-19 ধরে দুর্গাপুর, আসানসোল, ধানবাদ হয়ে এগিয়ে যাব বিহারের ঔরঙ্গাবাদের দিকে। আর আজ রাতে হয় ঔরঙ্গাবাদ, না হলে আরেকটু এগিয়ে আমরা সাসারামে স্টে করব। তারপর সেখান থেকে আগামীকাল রওনা দেব বারাণসীর উদ্দেশ্যে।
আরও খানিকটা রাইড করার পর আমরা এই ডাইভারশনটায় দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। আর ম্যাপে দেখছিলাম সামনে কোথায় লাঞ্চ করার জন্য রেস্টুরেন্ট আছে। এই জায়গাটা বেসিক্যালি ঝাড়খণ্ড পেরিয়ে বিহার ঢোকার পর, আর বিহারে ঢুকলেই বুঝতে পারা যায় যে এটা আমরা বিহারে ঢুকেছি। মানে কিভাবে বলুন তো, রাস্তা দেখলে এই NH-19 আমাদের বাড়ি থেকে থ্রু আউট দ্য টাইম দেখলাম যে রাস্তাটা এতটাই সুন্দর, কিন্তু দেখুন বিহারে ঢোকার পরেই এখানে চারিদিকে এখনও ডাইভারশন, এখনও কাজ বাকি রয়েছে, মানে সেই একই ব্যাপার। ছোট থেকে অনেক জায়গাতেই রোড ট্রিপ করেছি, সেটা 2 চাকা হোক বা 4 চাকা। আমার মনে হয় ভারতের অন্যান্য স্টেটের তুলনায় রাস্তার কন্ডিশন সবচেয়ে খারাপ হচ্ছে এক বিহার, আর এক হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলে বিহারের মতো মানে এতটা খারাপ না হলেও হাইওয়ের মধ্যে জায়গায় জায়গায় ব্যারিকেড, তারপর বিভিন্নভাবে যে এখান দিয়ে সেখান দিয়ে টোটো চলে আসে, কেউ নিয়ম মানে না, এইগুলো সত্যি খুবই চ্যালেঞ্জিং। ঔরঙ্গাবাদে পৌঁছে এই হোটেলটায় আমরা লাঞ্চ করে আবার কন্টিনিউ করলাম আমাদের রাইড। যেহেতু রাস্তা ভালো হওয়ায় শিবাই তো মনের আনন্দে বাইক চালিয়েছে, আমরা সন্ধে হওয়ার আগেই ঔরঙ্গাবাদ পৌঁছে গেছি। তাই আমরা ডিসাইড করলাম আরও খানিকটা এগিয়ে আজকে রাতটা সাসারামেই স্টে করব। হ্যাঁ, আর সেই প্ল্যান মতোই এরপর আমরা এই সুন্দর সূর্যাস্ত দেখতে দেখতে এই ব্রিজটার ওপর দিয়ে সোন রিভার ক্রস করে এগিয়ে চললাম সাসারামের দিকে। আমরা এই রাইডে একই দিনে যেমন সানরাইজের সাথে আমাদের জার্নি স্টার্ট করেছিলাম, ঠিক তেমনই এই সানসেটের সাথে আমাদের আজকের রাইড শেষ করতে চলেছি। এই অভিজ্ঞতাগুলোই একটা রোড ট্রিপকে আর 5টা নর্মাল ট্রিপের থেকে স্পেশাল করে তোলে। আর এই রোড ট্রিপ যখন আমরা বাইকে করি, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা জায়গাকে আমরা যেন অনেক কাছ থেকে অনুভব করতে পারি। সাসারামে পৌঁছে হাইওয়ের ধারে এই হোটেলে চেক ইন করলাম আজকে আমরা রাতটা স্টে করার জন্য। হোটেলটার নাম ছিল হোটেল সমৃদ্ধি। হোটেলটা ছিল অনেক বড়, আর রুমগুলো ছিল বেশ স্পেশিয়াস, একটা রাত কাটাবার জন্য বেশ ভালো। এরপর আমরা ফ্রেশ হয়ে নিয়ে ডিনার করে শুয়ে পড়লাম, আর এভাবেই শেষ হলো আমাদের প্রথম দিন বারাণসী রাইডের।